জাতি সিফত নিয়ে কথা বলা হয়, বাংলাদেশের নওজওয়ানরা প্রতিবাদ করতে জানে না, মোবাইল তাদের চরিত্র নষ্ট করেছে। খোদার কসম খেয়ে বলি, এই মাহফিলগুলো থেকে যুবকরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহর জমিনে আল্লাহর জন্য রক্ত ঝরাবো, পরিশ্রম করব, মোবাইলের অ্যাপসের মাধ্যমে চরিত্র নষ্ট করব না, খোদার কসম খেয়ে বলি, আগামীর বাংলায় কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, স্বপ্নেও কোরআনের বিরুদ্ধে কিছু বলার স্বপ্ন দেখবে না। কথা কোন ঠিক কিনা? সাহস করবে না। তো একটা নর্তকী নাচ দেখার জন্য আজকে কি মাইলকে মাইল হাঁটার কোনো প্রয়োজন আছে? হাজারো নর্তকীর নাচ ইহুদিরা আমাদের মোবাইল ফোনের মধ্যে ঢুকায় রাখছে। কথা কয় না ঠিক কিনা? মুরব্বী বাবাদের জন্য যতটা সহজ ছিল, আমাদের নওজোয়ান যুবক আর যুবতীদের জন্য জান্নাতের রাস্তা এত সহজ না। কেননা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের কাছে লাখ টাকার মোবাইল ছিল না, ইচ্ছে করলেই সুন্দরী নর্তকীর নাচ সেকেন্ডের মধ্যেই দেখার ব্যবস্থা ছিল না। মাসকে মাস পরিশ্রম করে একটা যাত্রা পালার আয়োজন করা হতো, সবার পরিশ্রমে আয়োজনকৃত যাত্রা পালাই মাইলকে মাইল হেঁটে যেতে হতো, ইচ্ছে করলেই নর্তকীর নাচ দেখা যাইতো না। ইহুদিরা চক্রান্ত করে আমাদের নওজোয়ান যুবকদের হাতে অ্যান্ড্রয়েড ফোন ঢুকায় দিয়েছে। মাইলকে মাইল হাঁটার প্রয়োজন নাই, বাসার চাউল ধান কালেকশনের প্রয়োজন নাই। নওজোয়ান যুবক ইচ্ছে করলেই সেকেন্ডের মধ্যেই লক্ষ টাকার মোবাইল দিয়ে যে কোনো নর্তকীর, পৃথিবীর যে কোনো নর্তকীর নাচ সেকেন্ডের মধ্যেই দেখতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি এখন আপনাদেরকে বলি, মুরব্বী বাবা আপনারা এই দিক দিয়ে বেঁচে গেছেন, কিন্তু আজকের এই প্রোগ্রামে যেই নওজোয়ান যুবক তার লক্ষ টাকা দামের মোবাইল পকেটে গুজে রাখলো, বাড়িতে রেখে আসলো, কোরআনের আলোচনা শোনার জন্য এখানে আসলো, খোদার কসম খেয়ে বলি কাফারা আমাকে দিতে হবে না। এই নওজোয়ানের যুবকের চরিত্র নষ্ট করার জন্য ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, নাস্তিকবাদ, পাশ্চাত্য মিলে, ইংরেজরা মিলে, সকলে মিলে যুবকের চরিত্র, মুসলিম যুবকের চরিত্র নষ্ট করার জন্য লাখ টাকার মোবাইল ফোন যুবকের হাতে দিয়ে দিয়েছে। এরপরও মোবাইলের মায়া ত্যাগ করে যেই যুবক কোরআনের মাহফিলে আসছে, বিশ্বনবী ইঙ্গিত করেছে এটাই, যেই যুবক তার মোবাইলের মায়া ত্যাগ করে মাহফিলে আসতে পারে, ওই যুবক গুনাহে লিপ্ত হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক যারা আসছে, মুরব্বী বাবা আপনাদের পরীক্ষা দেওয়া লাগে নাই, আমাদের যুবক যুবতীরা পরীক্ষা দিয়ে এই পর্যন্ত উপস্থিত হয়েছে। সুতরাং বোঝা যায় যে এই যুবকরা উপস্থিত হয়েছে ভাগ্যবান, আজকের মাহফিল কামিয়াবি। কথা কোন ঠিক কিনা? এই পরীক্ষা আমাদের বাবাদের দেওয়া লাগে নাই, কঠিন পরিশ্রমের পর যাত্রাপালা দেখা যাইতে হতো। শুধু তাই না বাবা, আমি আলোচনায় ঢোকার পূর্বে আমি আপনাদের মেজাজটা একটু তৈরি করে নিচ্ছি বাবা। পৃথিবীতে যারা মোবাইল আবিষ্কার করেছে, এখানে শিক্ষিত সমাজ আছে, আমার চেয়ে অনেক শিক্ষিত মানুষ এখানে আছে, স্টেজে বসা আছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন এই পৃথিবীতে মোবাইল, অ্যান্ড্রয়েড যারা আমাদের হাতে তুলে দিল, ওই রাষ্ট্রগুলোতে এখনো তাদের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিয়ম হচ্ছে এটা, নির্দিষ্ট বয়স ছাড়া মোবাইলের যে কোনো অ্যাপস ওই দেশের ছেলেরা ব্যবহার করতে পারে না। যুবকদের জন্য নির্দিষ্ট বয়স এবং অ্যাপসের নির্দিষ্ট নীতিমালা আছে, কিন্তু মুসলিম কান্ট্রির যুবকদের চরিত্র নষ্ট করার জন্য অ্যাপস চালানোর কোনো বয়স নির্ধারণ নাই, অ্যাপস চালানোর জন্য কোনো নির্দিষ্ট বয়স নাই, কোনো নীতিমালা নাই। সকল অ্যাপসগুলো আমাদের যুবকদের জন্য, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য উন্মুক্ত করে দিয়েছে ইহুদিরা। কথা কোন ঠিক কিনা? উন্মুক্ত করে দিয়েছে। অথচ মোবাইল যারা পৃথিবীতে আগে আবিষ্কার করলো, তাদের সন্তানদের জন্য, তাদের দেশের মানুষের জন্য উন্মুক্ত না। আপনি গুগলে সার্চ দিলে দেখবেন তাদের জন্য নির্দিষ্ট নীতিমালা, কয়েকটা অ্যাপস এত বছর পর্যন্ত চালাতে পারবে, এরপর বয়সপ্রাপ্ত বয়স্ক হলে এই অ্যাপসগুলো চালাতে পারবে। কিন্তু আমাদের দেশে এমন অবস্থা, হসপিটালে এক হুজুর আমাদেরকে ঘটনা বলতেছিলেন, হসপিটালে দৌড়ায় বাবা ভিতরে ঢুকতেছে, বন্ধু জিজ্ঞাসা করলো, বন্ধু এত দৌড়ায় ভিতরে ঢুকতেছো কেন? বলল, তুই শুনিস না যে আব্দুল্লাহ হয়েছে? আব্দুল্লাহ হয়েছে মানে আব্দুল্লাহ জন্ম নিয়েছে সিজারের মাধ্যমে। তে বলতেছে দৌড়ানোর কি আছে? আব্দুল্লাহর জন্য নতুন ফোন কিনছি, মাত্র আসছে জমিনে, মাত্র জমিনে আসছে, তার জন্য মোবাইল ফোন রেডি। আর যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে আমাদের যুবকদের অবস্থা কি? কতক্ষণ ঠিক কিনা? আছে না নাই? অনেকের জন্য একটু বয়স হলে ল্যাপটপ রেডি থাকে, বিভিন্ন জিনিস রেডি রাখে। মুসলমান যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ইহুদিরা এগুলো দিয়েছে। আর এই জন্য আজকের পৃথিবীতে বাংলাদেশে সহকারে
কখনো কোরআনকে আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়, কোরআনকে ফুটবলের মতো লাথি দেওয়া হয়, বিশ্বনবীর আদর্শ নিয়ে বিষোদ্গার করা হয়, আল্লাহ পাকের জাতি সিফত নিয়ে কথা বলা হয়। বাংলাদেশের নওজওয়ানরা প্রতিবাদ করতে জানে না, মোবাইল তাদের চরিত্র নষ্ট করেছে। খোদার কসম খেয়ে বলি, এই মাহফিলগুলো থেকে যুবকরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, আল্লাহর জমিনে আল্লাহর জন্য রক্ত ঝরাবো, পরিশ্রম করব, মোবাইলের অ্যাপসের মাধ্যমে চরিত্র নষ্ট করব না। খোদার কসম খেয়ে বলি, আগামীর বাংলায় কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, স্বপ্নেও কোরআনের বিরুদ্ধে কিছু বলার স্বপ্ন দেখবে না। কথা কর ঠিক কিনা? সাহস করবে না। আমাদের যুবকদের তৈরি হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। এ যুবকরা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমি এখন আপনাদেরকে একটা কথা বলি, আমি আমার বয়ানে ঢুকবো। কোরআনুল কারীম, আমি আপনাদের মেজাজটা আগে তৈরি করি। কোরআনুল কারীম এমন এক সময় নাজিল হলো, যেই সময় জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো। সময়টা খারাপ না ভালো? যেই সময় নারীদেরকে আলু আর পটলের মতন বেচা কিনা করা হতো। সময়টা ভালো না খারাপ? শুধু তাই না, ওই যুগে নারীদের কোনো ইজ্জতই ছিল না। বাবা সন্তানের মধ্যে হৃদ্যতা ভালোবাসা ছিল না। বাবা সন্তানের হক আদায় করতো না, সন্তান বাবা মার হক আদায় করতো না। ওই যুগকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাহিলি যুগ বলা হয়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম যুগে সবচেয়ে নিকৃষ্ট মানুষের জন্য কোরআন এসেছে। সুতরাং আমাদেরকে যারা এই কথা বলে পরিস্থিতি ভালো না, সব কথা বলা যাবে না, আমি তাদেরকে বলতে চাই, বাবা ভালো না বলেই কোরআন এসেছে। কথা কয় না ঠিক কিনা? ভালোই যদি থাকতো তো কোরআন আসার তো প্রয়োজন ছিল না। কথা কয় না ঠিক কিনা? পরিস্থিতি ভালো করার জন্যই কোরআন এসেছে। সুতরাং পরিস্থিতি যত খারাপ, কোরআনের আয়াতগুলোর আলোচনা উন্মুক্ত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? পিছনের ভাইয়েরা কি মন খারাপ? তো সামনে যারা আছেন বাবা চুপ করেন, পিছনের বলেন কোরআনের আলোচনা সর্ব অবস্থায় উন্মুক্ত খোলামেলা করতে হবে তো? পিছনে পিছনে করতে হবে তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলি মারহাবা। এখন কোরআনুল কারীম সুদখোরের পক্ষে না বিপক্ষে? আমি না, আমি না, আমি কি বলছি? আমি কোরআনের কথা বলছি। কোরআন সুদের বিরুদ্ধে না পক্ষে? কোরআন জিনার বিরুদ্ধে না পক্ষে? কোরআন দুর্নীতির পক্ষে না বিপক্ষে? কোরআন চুরির পক্ষে না বিপক্ষে? কোরআন বাবা মার সাথে বেয়াদবি করার পক্ষে না বিপক্ষে? তাহলে আমি যদি এই সমস্ত বিষয়ে আপনাদের সামনে কথা বলি, মোল্লা কি মোল্লার কথা বলবে না মোল্লা কার কথা বলবে? মোল্লা বলবে আল্লাহর কথা, মোল্লা কার কথা বলবে? তাহলে মোল্লা তো আল্লাহর কথা নকল করে বলছে, মোল্লার সাথে তো রাগ করা আপনার যায় না। রাগ যার সাথে করার জন্য তার সাথে পারবেন? তাহলে আমি কথা বলবো কার, মোল্লার না আল্লাহর? তাহলে আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো, কোরআন দিয়ে কথা বলবো। সুতরাং আমি আপনাদেরকে এখানে কাউকে চিনি না, কারোর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক নাই, বা আমার পরিবারের কেউ নাই এখানে। সুতরাং আপনাদের সাথে আমার দুশমনি নাই। ওলামায়ে কেরামের দায়িত্ব, কিয়ামত পর্যন্ত নবীরা এই জমিনে আসবে না। নবীদের দায়িত্ব দেনেওয়ালা দিন, নবীজিরা যেই দিন রেখে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম সেই দিন প্রচার করবে। আমরাও আপনাদের সামনে সেই কথাই বলবো। এখন কোরআনের কথা বলতে গিয়ে কখনো যদি আমাদের সভাপতি সাহেবের বিরুদ্ধে কোনো কথা চলে যায়, সভাপতি সাহেব কি রাগ করার সুযোগ আছে? কথা কি আমার, মোল্লার না আল্লাহর? তাহলে কমিটির বিরুদ্ধে যদি চলে যায় রাগ করার সুযোগ আছে? তা আপনাদের এলাকাবাসীর বিরুদ্ধে যদি চলে যায় রাগ করবেন? আমি মেহমান, আপনারা মেজবান। আমি মেহমান, আপনারা মেজবান। এখন আপনি ধরেন এখানে বিভিন্ন দল করেন, কোরআনের পক্ষে কথা বলতে যায়, যদি হঠাৎ আপনার দলের বিরুদ্ধে যায়, রাগ কি মোল্লার সাথে না আল্লাহর সাথে? তাহলে আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, আমি কোরআন থেকে সুদের বিপক্ষে কথা বলবো। তাহলে সুদখোর থাকলে বাবা কেউ রাগ করবেন না, সুদ থেকে ফিরে আসবেন। রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে আমি কথা আমার পরিষ্কার করছি তো? আপনাদের জেহান পরিষ্কার? যদি এমন হয় তাহলে সমাজে, ঘরে, রাষ্ট্রে দুর্নীতি, জেনা, ব্যভিচার, চুরি, রাহাজানি, বাবা মাকে কষ্ট দেওয়া, বৃদ্ধাশ্রম যা আছে এগুলো সব কবর রচনা হয়ে যাবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এমন একটা সময় এই পৃথিবীর জমিনে আগমন করিয়েছেন যে যুগকে জাহিলি যুগ বলা হয়, মূর্খতার যুগ আর বর্বরতার যুগ বলা হয়। এমন একটা যুগ যেই যুগের মানুষ সভ্যতা কি জানতো না, হৃদ্যতা ভালোবাসা কাকে বলে ওই যুগের মানুষের জানা ছিল না বাবা। কতটা নিষ্ঠুর আর কতটা জাহেল আর মূর্খ হলে ওই যুগকে জাহেলি এবং বর্বর আয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় বাবা। ওই যুগকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে কিঞ্চিত একটা ধারণা দিব বাবা। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক যুগে আমাকে পাঠিয়েছেন যেই যুগের মানুষের মধ্যে সভ্যতা নাই, হৃদ্যতা নাই, সম্মানবোধ নাই। বড়দেরকে সম্মান করে না ছোটরা, বড়রাও ছোটদেরকে স্নেহ করে না। শুধু তাই নাই, কিতাবের মধ্যে পাওয়া যায় জাহিলি যুগের ইতিহাস সম্পর্কে মুসান্নিফ তার কিতাবের মধ্যে লেখেন, ওই যুগে একজন গর্ভবতী মা যার পেটের মধ্যে একটা সন্তান আসছে, এ মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালের মা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন বাবা। জাহিলি যুগের একজন মার পেটের মধ্যে সন্তান আসছে। স্বাভাবিকভাবে একজন মানুষের পেটের মধ্যে সন্তান আসার পর পেটটা একটু বড় হয়ে যায়। দূরে আওয়াজ করে কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, মা জাহিলি যুগের ওই মহিলা, গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। জাহিলি যুগের মূর্খ দুইজন পুরুষ ওই গর্ভবতী মহিলার দিকে তাকিয়ে থাকে। একজন বলে ওই মহিলার পেটের মধ্যে কন্যা সন্তান, আরেকজন বলে না না, ওই মহিলার পেটের মধ্যে পুত্র সন্তান। দুজনে, একজন বলে কন্যা, আরেকজন বলে পুত্র সন্তান। দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। তর্ক হতে হতে এক পর্যায়ে দুজন বাজিতে লিপ্ত হয়ে গেল। বাজিতে লিপ্ত হয়ে বলল, এই তার পেটের মধ্যে কন্যা না পুত্র, এটা দেখব। হে মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি বাবা, তোমাদের ইজ্জত বলতেই ছিল না। আজকে তো সমান অধিকারের নামে নারীবাদীরা স্লোগান দেয়। শোনো জাহিলি যুগের নারীদের অবস্থা কেমন ছিল। মূর্খ দুই পুরুষ শুধুমাত্র বাজিতে বিজয় অর্জন করার জন্য একটা ছুরি নিয়ে আনলো, আর ওই ছুরি নিয়ে রাস্তার মধ্যে গর্ভবতী ওই মহিলাকে আক্রমণ করলো। শুধুমাত্র বাজিতে বিজয় অর্জন করার জন্য জাহিলি যুগে ওই গর্ভবতী মহিলার পেট কেটে দেখা হলো তার পেটের মধ্যে কন্যা সন্তান না পুত্র সন্তান। একটু আওয়াজ করে চিৎকার মেরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, যেই যুগে বাজিতে বিজয় অর্জন করার জন্য নারীর পেট কেটে দেখা হতো কন্যা সন্তান না পুত্র সন্তান, কতটা অসভ্য আর বর্বর যুগ ছিল বাবা। বিশ্বনবী এই দুনিয়ার জমিনে আগমন করলেন আর পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ পৃথিবীর সন্তানেরা জেনে রাখো, আমি মুহাম্মদ আরবি রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিলাম, পৃথিবীর সকল সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। যেই যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, যেই যুগে নারীদের কোনো সম্মান ছিল না, সভ্যতা ছিল না, হৃদ্যতা ভালোবাসা বলে কোনো শব্দ তাদের জানা ছিল না, ওই যুগে বিশ্ব নবীর আগমন ঘটলো। আর নবীজি জানায় দিলেন, এ পৃথিবীর সন্তানেরা মা বাবার সাথে দুর্ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, মুমিন বান্দাদেরকে যে দামি জান্নাত দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মায়ের পায়ের নিচে ওই জান্নাত রেখে দিয়েছে। এরপর থেকে নওজোয়ান যুবকরা, সন্তানরা মাকে ইজ্জত করতে শুরু করলো, সম্মান করতে শুরু করলো। এজন্যই আমি বলি, আজকের পৃথিবীর নারীবাদীরা যারা বিশ্ব নবীর বিবাহ নিয়ে প্রশ্ন তোলে, বিশ্ব নবীর পরিবার নিয়ে প্রশ্ন তোলে, যারা বিশ্ব নবীকে নিয়ে বিষোদ্গার করে,
তারা যদি বিশ্বনবীর ইতিহাস সম্পর্কে জানতো, নবীজির জীবন আদর্শ সম্পর্কে জানতো, আর এগুলো যদি ধারণ করত, আমাদের সন্তানগুলোকে, ছেলে মেয়েদেরকে যদি নবীজির মূল শিক্ষাটা, আদর্শটা তাদেরকে আমরা শিক্ষা গ্রহণ করাতে পারতাম, নারীবাদীরা নবীজির বিরুদ্ধে কথা বলবে তো দূরের কথা, পৃথিবীর সকল নারীরা বিশ্ব নবীর পায়ে লুটিয়ে পড়তে, দূরে কোন ঠিক কিনা? এরা জানে না, কিন্তু আমাদের দায়িত্ব আমাদের সন্তানদেরকে আমরা বিশ্ব নবীর আদর্শ সম্পর্কে জানাবো। এটা জানাবো যে নারীর কোনো ইজ্জত আর সম্মান ছিল না, নবীজির আগমনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে সভ্যতার আগমন ঘটালেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নবীজি পর্যন্ত লম্বা সময় সভ্যতা ছিল না। আল্লাহর রাসূল আসলেন তো সভ্যতার দাওয়াত দিতে শুরু করলেন, আর সেখান থেকেই সভ্যতা শুরু হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ইজ্জত সম্পর্কে বললেন। নবীজি এসে বললেন সন্তান বাবা মাকে কিভাবে ইজ্জত করবে, নবীজি এসে বললেন ছোট বাচ্চারা মুরব্বীদেরকে কিভাবে ইজ্জত করবে, ছাত্র উস্তাদকে কিভাবে ইজ্জত করবে। নবীজি এগুলো শিখাতে শুরু করলেন, আর এগুলো যারা গ্রহণ করলেন তাদেরকে আমরা সাহাবায়ে কেরাম বলি। কথা কোন ঠিক কিনা? হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমান, হযরতে আলী, আমরা অনেকেই মনে করি আল্লাহর রাসূল জমিনে আসছেন, আল্লাহ তাআলা আসমানটা ফাটায়া জান্নাত থেকে সাহাবায়ে কেরামকে মনে হয় জমিনে পাঠায় দিয়েছেন। বিষয়টা এমন না। ওই নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষ ছিলেন হযরতে উমর, আবু বকর, উসমান, আলী। কথা কয় না ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেন, ওই নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানুষের উৎকৃষ্ট কথাগুলো শোনার কারণে, মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট যুগের নিকৃষ্ট মানুষকে পৃথিবীর সবচেয়ে দামি আর উৎকৃষ্ট মানুষ বানাই দিয়েছেন। আজকেও যদি নবীজির রেখে যাওয়া দিন ওলামায়ে কেরামের জবান থেকে শোনার পর সমাজের মানুষ কোনো দ্বিধা না রেখে শুধুমাত্র কোরআনের কথাগুলোকে গ্রহণ করে, নবীজির আদর্শগুলো গ্রহণ করে, তো জামানার শ্রেষ্ঠ মানুষ বানাই দিবেন আল্লাহ আমাদেরকে। কথা কোন ঠিক কিনা? বানাই দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এর জন্য আমাদের নিয়তের পরিশুদ্ধতা লাগবে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লাখো হাদিস ইমাম বুখারীর সামনে ছিলেন, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ হাদিস থেকে বাছাই করে বুখারীর প্রথম হাদিস এনেছেন। আপনাদের মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়েরা এই হাদিস তারা পড়তে জানে, তারা দেখবেন মক্তবে পড়ছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা হচ্ছে বুখারীর প্রথম হাদিস। বুখারীর প্রথম হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লক্ষ হাদিস রেখে বুখারীর প্রথম হাদিস এনেছেন। এটা যতগুলো কারণ উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আমল কম হবে কিন্তু দিল খালেস আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে, আমল অল্প, এটাই নাজাতের জন্য কারণ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু আমাদের দিল পরিষ্কার রাখতে হবে, যা করব সব কার্য